আমাদেরকে ফকিন্নি ভাবছো? তোমার ভাই এইসব কি নিয়ে আসছে? এগুলো কি কোনো মানুষ খায়? এগুলো তো গরু ছাগলের খাবার। তুমি কি আমাদেরকে গরু ছাগল মনে করতেছো? হ্যাঁ, আমার বাবা বাড়ি থেকে যখন কেউ আসে তখন গাড়ি ভর্তি ফল মূল আর অনেক কিছু নিয়ে আসে। আর তোমার ভাই, তোমার এই ছোট লোক মার্কে ফকিন্নি ভাই এইসব নিয়ে আসে। এইসব তো আমাদের বাড়ির কাজের লোকও খায় না। তুমি কি করে ভাবলা তোমার ভাই সবাই শাক মূলা বেগুন এইসব নিয়ে আসবে আর এগুলো আমরা গ্রহণ করে নিব? তুমি ঠিকই বলেছো। আসলে উনি নিজে একটা গরু, আর আমাদেরকে গরু ভেবে এই গরুর খাবার সব নিয়ে এসছে। আসলে এগুলো কি মানুষ খায় নাকি? আমাদের বাড়ির চাকর বাকর তো এসব খায় না। বাস ভাইজান, এবার একটু চুপ করেন। অনেক কইছেন, অনেক অপমান করছেন, বিশেষ করেন আর সহ্য করতে পারতাছি না, নিতে পারতাছি না। আপনারা আমারে যত একটু অপমান করেন আমি একটু একটু শব্দ করবো না, কিন্তু আমারে ভাইটার অপমান করেন না। গ্রামের অবুঝ মানুষ, অশিক্ষিত মানুষ, কিচ্ছু বুঝে না। আমি 1000 বার করে বলছি আমার লগে দেখা করার দরকার নাই, এই বাড়িতে আসার দরকার নাই, তারপরও আমাদের দেখতে এসে পড়ে। আদরের একমাত্র বোন তো, ছোটবেলা থেকে বাপ মা হারাইছি, কোনদিন বাপ মার চেহারাটাও দেখি নাই। এই ভাইটারে দেখছি, এই ভাইটা কোলে পেটে করে মানুষ করছে, মায়ের আদর দিছে, বাপের আদর দিছে। আমি তো আমার ভাইয়ের কলিজা। আমি যে আপনাদের বাড়িতে থাকি না, আমার ভাই বুকটা সবসময় ছটফট ছটফট করে, কখন আমার দেখবো, কখন আমার লগে কথা কইব। এর লেগেই আপনার এত জুতার বাড়ি খাইয়া এত বাজে বাজে কথা শুনাও বারবার ভ্যার মতো এই বাড়িতে এসে পড়ে। আর এই যে খাবারগুলো নষ্ট করলেন না, এগুলো গরুর খাবার। আপনার মতো বড় লোকরা এগুলো খায় না। আপনাকে লেগা এগুলো ভালোবাসা নিয়ে আইছে, কারণ আমার ভাই রক্ত পানি করে এগুলো চাষ করে। আমার ভাই আমার অনেক ভালোবাসে, আপনাকে কিছু করতে হইব না। আমি আজকে অপমান করবো, আমি আমার ভাইরে অপমান করে এই বাড়ি থেকে বাইর করে দেবো। এই ভাইজান, তোমার কি গায়ে কি রক্ত মাংস নাই নাকি? তোমার যে এত অপমান করে, তোমার যে এত কথা শোনায়, তারপর তুমি এই বড় বাড়িতে কেন হও? কেন হও? তোমার যদি এতই আমার দেহার শখ ছিল, এতই যেহেতু আমার না দেখে থাকতে পারো না, তাহলে এই বড় বাড়িতে আমার বিয়ে দিত কেন? তোমার আমি আজকে করে দিতেছি, এই বাড়ি থেকে তুমি বাইর হয়ে যাইবা। তুমি বাইর হইবা নাকি দারোয়ান দাইকে ঘাট ধাক্কাতে বাইর করে দিব? আর কইস না, আমি চলে যাবো, আমি থাকবো না। আমার এই বোনটার মুখটা দেখার জন্য আমার পড়াশোনার ভিতরে কেমন কেমন করে, তাই তো সারা জীবন আমার বোন কইতো, ও ভাইজান এই শীতের সময় না শাক সবজি খেতে খুব ভালো লাগে আমার। আমি ভাই তো, আমি সহ্য করতে পারি নাই। শীতের সবজি আমার বোনটার লেগে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনারা যে অপমান করলেন, আমার গরু মানাইলেন, এটা গরু ছাগলের খাবার কইছেন, এই যে সবজি, এই সবজি চাষ করিয়া আমার এই বোনটারে লেখাপড়া শিখাইয়া মানুষ মতো মানুষ করছি। আমার বড় ইচ্ছে ছিল, আমার অনেক শখ ছিল, আমার বোনটা যখন মানুষের মতো মানুষ হয়েছে, বড়লোক বাড়িতে বিয়ে দেবো। আমি বড়লোক বাড়িতে বিয়ে দিচ্ছি, এই বাড়িতে আমার বোন যে কত সুখে আছে আমি জানতাম না। বোন রে, তুই কইলেও আমি চলে যাইতাম, না করলেও আমি চলে যাইতাম, কিন্তু আমার এই বন্ধুর সাত মুখ দেখার লেগে আমি বারবার ছুটে আসি, আমি থাকতে পারি না। 10 তলা 5 একটা বোন, তাকে বলা যায় না। হ্যাঁ, তোর সুখের লেগে আমি সবকিছু করতে পারবো, এই বাড়ি তার এক মুহূর্ত না, আমি এই বাড়ি থেকে চলে যাবো। এই, আপনার লেকচার এবার বন্ধ করুন। আপনার এসব লেকচার শোনার জন্য না আমরা এখানে দাঁড়িয়ে নেই। আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। যান বলছে, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবেন। কি হলো? এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকবা? বাই হোক, বাই হোক বাড়ি থেকে। চলে যাবো, আর আমু না, এই বাড়ি তার এক মুহূর্ত থাকবো না। যেদিন এই বাড়িতে আসার যোগ্য হবো, সেই দিনে আমি দেখতে আমু, তার আগে রাখবো না। দাঁড়ান ভাই, যা। কি ব্যাপার, কি হয়েছে এখানে? আর এসব এইভাবে পড়ে আছে কেন? কি আর হইল,
যা হওয়ার তা হয়েছে। প্রত্যেকবার যা হয়, আমার ভাই ভালোবাসে আমার জন্য শাকসবজি নিয়ে আসে, আর তোমার ভাই আর ভাইয়ের বউ সবসময় আমার ভাইকে অপমান করে, গরিব মানুষ বইলা। আচ্ছা আমরা গরিব বইলা আমাকে এত অপমান করতে হইব? যেহেতু আমরা গরিব মানুষ, তাহলে আমার বিয়ে করছো কেন? কি লেগে আমার বিয়ে করছো কও? কি ব্যাপার ভাইয়া? ভাবি, এসব আমি কি শুনতেছি? আমার ওয়াইফের বড় ভাইয়ের সাথে এমন আচরণ কেন? কি দোষ করছেন উনি? আমার বাড়িতে আসছে, এটা তার দোষ হয়ে গেছে? কেন আসতে পারবে না? এটা তো আমাদের সবার বাড়ি, তাই না? এখানে তোমার যেমন অধিকার আছে, আমারও কিন্তু অধিকার আছে। তাহলে আমার ওয়াইফের বড় ভাইয়ের সাথে এমন আচরণ কেন? হ্যাঁ, আমার ওয়াইফের বড় ভাই এই বাড়িতে যখনই আসে তখনই তাকে কেন এত অপমান করা হয়? আমার ওয়াইফের আগে আমাকে অনেকবার বলছে, আমি বিশ্বাস করি না। আর বিশ্বাস করলেও আমি তোমাদের কিচ্ছু বলতে পারি না। শুধুমাত্র সম্মানের খাতিরে। তুমি আমার বড় ভাই আর সে আমার ভাবি। তোমাদের সাথে উঁচু গলায় কথা বলা আমার একদমই শোভা পায় না, কিন্তু আজকে তোমরা একদম অতিরিক্ত করে ফেলছো। মানে একটা মানুষকে এত অপমান করার মানেটা কি? হ্যাঁ, গরিব মানুষ বলে কি সে মানুষ না? তার কি সম্মান পাওয়ার অধিকার নাই? নাকি তাকে সম্মান করা যায় না? আলিফ, আমি যেটা করেছি বেশ করেছি। এই খাবার না আমাদের বাড়ির কোনো চাকর বাকরও খায় না, আমরা তো দূরের কথা। তোমার ভাইজানকে বলো এক্ষুনি এই সমস্ত জিনিস নিয়ে বেরিয়ে যেতে। বাস ভাবি, অনেক হয়েছে। এই পরিবারে আপনার অনেক হয়ে গেছে। আপনি যা খুশি তাই করেন। এত অহংকার কেন আপনার? ও, বড়লোক ঘরের মেয়ে, অহংকার তো থাকবে। এই বড়লোক আপনারা কিভাবে হয়েছে? হ্যাঁ, আমার ভাই কতটুকু খোঁজ রাখে আর না রাখে সেটা আমি জানি না, কিন্তু আমি রাখি। আপনার বাবা যে এত বড় লোক, এত প্রাচুর্য কোথায় থেকে হইছে? সুদের টাকা দিয়ে হইছে, ঘুষের টাকা দিয়ে হইছে, মানুষের টাকা মেরে খেয়ে হইছে। সেই টাকাগুলো নিয়ে যদি এত অহংকার করেন, এই অহংকার তো সাজে না। আর তাছাড়াও আপনার পরিবার কি আপনাকে শিক্ষা দেয় নাই? হ্যাঁ, একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, তাকে কিভাবে ট্রিট করতে হয়, এসব কিছু শেখায় নাই? নাকি স্কুলের বারান্দা পর্যন্ত পার হননি? আজকে এতগুলো কথা বলতে আপনারা আমাকে বাধ্য করেন। এই যে আমার বড় ভাই, আজ জীবন বলদের মতো শুধু বড়ই হয়ে গেছে। কিচ্ছু করতে পারে না। পরিশ্রম তো করতে পারে, বাসায় বসে বসে খাও, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু একটা মানুষের সাথে কেমন আচরণ করতে হয় এটা জানো না? নাকি ভাবির বাবা মার মতো আমাদের বাবা মা তোমাকে শিক্ষা দিতে পারে নাই? আফসোস, আজকে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে এই দিনগুলো যখন দেখতো না, তখন তারা এমনিতেই বুঝত। আমার বাবা মায়ের অনেক শখ ছিল, বড় ছেলেকে বড় লোক ঘরে বিয়ে দিচ্ছে, তার ছোট ছেলেকে দিয়ে একটা গরিব ঘরের মেয়েকে তার বাড়িতে নিয়ে আসবে। আমি সেই স্বপ্নটা পূরণ করছি, সেই ইচ্ছাটা পূরণ করছি। আজকে আমার বাবা মা নাই, তাই বলে আমার বাবা মার ইচ্ছা পূরণ করার পরে যদি তার পরিবারের কাউকে এইভাবে অপমানিত হইতে হয় আমার বাড়িতে, সেটা কিন্তু আমি মেনে নিব না। আর তার থেকেও বড় কথা, তোমার আত্মীয় স্বজন আসতে পারে, তোমার কলিগস আসতে পারে, তোমার বউয়ের আত্মীয় স্বজন আসতে পারে। আমার আত্মীয় স্বজন কি দোষ করছে? হ্যাঁ, তারা আমার বাড়িতে কেন আসতে পারবে না? অবশ্যই আসতে পারবে। আমার বাড়িতে আসবে, আমার বাড়ি থেকে যাবে, আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে পড়বে। দেখি কি আটকায়। এইবার যদি কোনো প্রকার উল্টাপাল্টা কিছু হয়েছে আর আমার শ্বশুর বাড়ির কোনো মানুষের সাথে কোনো প্রকার খারাপ আচরণ আমি দেখছি, আমি কিন্তু এবার ছেড়ে কথা বলবো না। আলিফ, তুই তো আমার ছোট ভাই। আসলে নাকি আমি যা করছি ভুল করছি, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। ভাই, তুই আমার মাফ করে দে। আর এই যে, ভাইজান, আপনি তো আমার বড় ভাইয়ের মতন, প্লিজ আপনিও পারলে আমার মাফ করে দিন। তুমি ঠিকই কইছো। আসলে টাকা পয়সার অহংকারে এতদিন ভুলে গিয়েছিলাম যে আমরা একজন মানুষ। আমাদের অহংকার এত পরিমাণ বেড়ে গিয়েছে যে মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে শিখিনি। সুমাইয়া বোন, আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আর কখনো তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করব না। তুমি আমার ছোট বোন, তুমি আমার কাছে মাফ চাবে দেখা, তুমি তো আমার কাছে আবদার করবা। দেখো মাইয়া, এই বাড়িতে আমার একটা বোন না, দুইটা বোন হইল। আজকের থেকে আমি দেখি পাবো আমার বোন খুব সুখে আছে। দেখছো ভাই, আমি তোমার কইছিলাম না একবার সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা হয়েছে তো, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি ওনার খাবার ব্যবস্থা করবো? সুমাইয়া, তুমি এক কাজ করো, ভাইজানকে নিয়ে এখানে বসে গল্প করো, আমি এগুলো পরিষ্কার করে এখনই নাস্তার ব্যবস্থা করছি।
Enjoy your food, ma'am. থ্যাংক ইউ Thank you. Wait. Excuse me? Ma'am, এগুলো কি? এইটা কি? সরি ম্যাম, আমি চেঞ্জ করে দিচ্ছি। হোয়াট সরি? আর চেঞ্জ? কেন চেঞ্জ করে দিবেন আপনি খাবার? 30 মিনিটস পর আপনি খাবারটা সার্ভ করেছেন, খাবারের ভিতরে চুল পড়ে আছে। এটা কি আপনাদের ফুড কোয়ালিটি? এই আপনাদের রেস্টুরেন্ট? কোথায়? প্লিজ রিল্যাক্স রিল্যাক্স। উনি তো বলছে যে চেঞ্জ করে দিবা, আর এরকম হয়েছে, মিস্টেক হয়ে গেছে, আপনি নিয়ে যান। নিয়ে যাবে মানে? তুই একদম চুপ থাকো, তুমি সবসময় ভালো করে দেখাও। এই সমস্যা কি? হ্যাঁ, খাবারের কোয়ালিটি এত বাজে কেন? এত এক্সপেন্সিভ একটা খাবার আপনি দেখে আসবেন না? কেন খাবারের ভিতর চুল পড়ে থাকবে? ম্যানেজার কোথায়? ম্যানেজার কোথায়? মালিক কোথায়? What happened? Sir, any problem? What can I do for you? ও আচ্ছা, হবি। এই তুমি অভি না? হ্যাঁ অভি তো। ও, এই রেস্টুরেন্টে এখন ওয়েটারগিরি করতেছো তাই না? একজন ওয়েটার হয়ে আরেকজন ওয়েটারকে সাপোর্ট দিতে আসছো। আমি যদি জানতাম যে তুই এই রেস্টুরেন্টে জব করিস তাহলে তো আমি জীবনে রেস্টুরেন্টে আসতামই না। আর তার থেকে বড় কথা হচ্ছে কি জানিস, যে রেস্টুরেন্টে তোর মতো একটা ছেলে আছে সেই রেস্টুরেন্টের অবস্থা তো এরকম হবেই, ফুড কোয়ালিটি তো নষ্ট হবেই। তুইও যেমন, তোর সাথে কলিগও তেমন। ম্যাম, বিহেভ প্লিজ। কোনো প্রবলেম থাকলে বলুন, আমি এখনই সলভ করে দিচ্ছি। আপনাদেরকে অলওয়েজ বলেছি না হাইজিন মেনটেন করবেন, চুল খোলা রেখে কাজ করছেন কেন? স্যার, কি প্রবলেম হচ্ছে বলুন। আমি বলছি, আপনাদের খাবারের ভিতরে একটা চুল পাওয়া গেছে, এই জন্য ও একটু রিয়াক্ট করতেছে। আমি বলছি ইটস ওকে, মিস্টেক হয়ে যেতেই পারে, আপনারা প্লিজ এটা চেঞ্জ করে দেন। ইটস ওকে স্যার। স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি। স্যার, আমাদের কিচেনটা কমপ্লিটলি হাইজিন মেনটেন করা হয়, উনি আসলে খোলা চুলে করছিলেন তো মেবি একটা খোলা চুল ওখানে উড়ে যেতে পারে। ইটস ওকে স্যার, আমি এক্ষুনি নিয়ে দিচ্ছি প্লিজ। সি, তুমি কিভাবে কথা বলছো আর তোমার সাথে কথা বলতেছে কিভাবে? হাইজেন মেনটেন না? তুই আমাকে হাইজেন মেনটেন শিখাবি? আমি এখানে খাবার অর্ডার দিছি, আমার খাবারটা ফ্রেশ কোয়ালিটি চেয়েছি, চুল পড়া খাবার আমি চাইনি। আর তোদের সাথে আমি এত কথা কেন বলতেছি? তোদের মালিক কোথায়? আমি তোদের মালিকের কাছে কমপ্লেন দিব, যাতে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেয়। ম্যাম, গিভ রেসপেক্ট এন্ড টেক রেসপেক্ট। আপনি এভাবে কথা বলতে পারেন না। একটা রেস্টুরেন্টে এসেছেন, একটা প্রবলেম হতেই পারে, তাই বলে আপনি এইভাবে সাহস করতে পারেন না। ম্যাম, অলরেডি এখানে আমাদের অনেক স্টাফ রয়েছেন, এত স্টাফের মধ্যে আপনি আমার সাথে এইভাবে বিহেভ করতে পারেন না। প্লিজ প্লিজ একটু সর্ট আউট করে দেন সবকিছু। সর্ট আউট করবে মানে? কি সর্ট আউট করবে? তুমি জানো না ওকে? ও একটা ফালতু ছেলে, একটা রাস্তার ছেলে। ও আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ও আমাকে একটা সময় বলছিল কি জানো, যে ও বলছিল ও অনেক কিছু করবে, আর আজকে ওর অবস্থা দেখো। আমি তোকে বলছিলাম না যে তুই লাইফে কিচ্ছু করতে পারবি না, তুই ছোট লোক, সারা জীবন ছোট লোকই থাকবি। তুই এখন কি হয়েছ? একটা রেস্টুরেন্টের ওয়েটার? এই তোর যোগ্যতা? আমি তো ভাবছিলাম না একটা কিছু হয়তো বা করতে পারবি, ছোটখাটো কোনো একটা জব টপ, কিন্তু না, তুই তো রেস্টুরেন্টের ওয়েটার। আর তাছাড়া তোর ম্যানার, তোর ব্যবহার এখন পর্যন্ত ঠিক হলো না। না, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কাকে কিভাবে রেসপেক্ট করতে হয়, সেই জিনিসটাই তো তোর মধ্যে নাই। আর তুই কি ভাবছো তুই আমাকে দেখে তুই এখন একটা ভাব দেখাবি আর আমি তোর ভাবে ইমপ্রেস হয়ে যাবো? শোন, এইখানে না এই ধরনের ভাব চলবে না, অ্যাটিটিউড চলবে না। এখনই আমি তোর মালিকের কাছে কমপ্লেন করবো। থ্যাংক গড, থ্যাংক গড। আমি আসলে বলতে চাচ্ছিলাম না যে একজন ভদ্রলোকের সাথে আপনি আছেন, বাট আমি না ভীষণ গ্রেটফুল আল্লাহ যে আমার লাইফ থেকে আপনাকে আউট করে দিয়েছে। এই জন্য বলবো যে আপনি যখন আমার সাথে রিক্সায় ঘুরতেন, ঝালমুড়ি খাইতেন, ফুচকা খাইতেন, তখন কোথায় ছিল আপনার এত হাইজিন মেনটেন? কোথায় ছিল? তখন তো খুব করে বলতেন, অভি এত স্মার্ট লাগছে তোমাকে, এত সুন্দর লাগছে তোমাকে, তুমি যা খাওয়া তাই অনেক মজার। 10 টাকার আইসক্রিম তখন আপনার কাছে অনেক অনেক ভালো লাগতো। এখন কি হয়েছে ম্যাম? কি প্রবলেমটা কোথায় বলুন তো? আমি ভীষণ গ্রেটফুল আল্লাহর কাছে যে আপনার মতো একটা বাজে মেয়ে আমার লাইফ থেকে আউট হয়ে গেছেন। আমি ভীষণ ভীষণ হ্যাপি। এবং আরেকটা কথা আপনাকে বলতে চাই যে আপনি যে বিহেভ গুলো করলেন না এতগুলো মানুষের সামনে, আমি এক্স্যাক্টলি বলতে পারি আপনার আগের বিহেভিয়ার আর এখনকার বিহেভিয়ার একদম সেম। সো ম্যাম, আপনি যেমন চেঞ্জ হননি, বাট আমি কিন্তু চেঞ্জ হয়ে গেছি। আমি কতটা চেঞ্জ হয়েছি এবং আমার লাইফে কি কি চেঞ্জেস এসছে এগুলো যদি আপনি শুনেন, আপনি নিতে পারবেন তো? ম্যাম, আপনি বারবার অথরিটি করছিলেন না? হ্যাঁ, আই এম দ্য অথরিটি। কি কি বলার বলুন, আমি শুনছি। ও, তুই কি বললি? তুই এই এত বড় রেস্টুরেন্টের মালিক, সেটা আমার বিশ্বাস করতে হবে? ও মাই গড, যার পকেটে কিনা 2 টাকা নেই সে আমাকে আসছে বলতে সে রেস্টুরেন্টের মালিক, সেটা আবার আমি বিশ্বাস করব? তোমার বিশ্বাস অবিশ্বাস দিয়ে আমার ছেলের কোনো কিছু যাবে আসবে না। আর আমার ছেলে যেটা বলেছে সেটা একদম সঠিক। এই রেস্টুরেন্টের মালিক আমার ছেলে। আরেকটা কথা, তুমি সেই মেয়েটা না যে মেয়েটা কিনা আজ থেকে 5 বছর আগে
আমার ছেলেটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে তোমার পিছনে। আরেকটা কথা বলেছিলে আমার ছেলে নাকি তোমার যোগ্য না, কিন্তু দেখেছো তুমিই আমার ছেলের যোগ্য না, কারণ তুমি আজকে আমার ছেলের কোটি টাকা রেস্টুরেন্টে খেতে এসেছো। আমার তো মনে হয় তোমাদের মতন মেয়েদের পকেটে সেই টাকা নেই যে কিনা আমার ছেলের রেস্টুরেন্টে বসে খাবে। আসলে তোমাদের মতন মেয়েরা অন্যদের পকেটে টাকা না হলে এই সমস্ত কোটি কোটি টাকা রেস্টুরেন্টে বসে না খেতে পারো না। আর তুমি আমার রেস্টুরেন্টে খেতে এসেছো। তোমার মতন মেয়ের আমার ছেলের রেস্টুরেন্টে বসে খাওয়ার কোনো যোগ্যতা নেই। বের হও তুমি আমার রেস্টুরেন্ট থেকে। হ্যাপি? খুশি হয়েছো? তখন থেকে তোমাকে আমি চুপ করতে বলতেছি, শান্ত হইতে বলতেছি, তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছ। তোমার জন্য আমি প্রতিনিয়ত অপমান হই, যেখানে যাই সেখানে অপমানিত হই। সবগুলো ভদ্রলোক আমাকে এখানে সামনে দাঁড় করিয়ে যা ইচ্ছা তাই বলে অপমান করতেছে। আমার একটা মান সম্মান আছে, তোমার জন্য আমি সেটা খোয়াইতে পারবো না। আর এখানে দাঁড়িয়ে তো সবকিছুই শুনলাম। ছেলেটার কিচ্ছু ছিল না, ছেলেটার সাথে প্রেম করছো, ছেলেটার সাথে ঘুরছো, চুটিয়ে প্রেম করার পরে যখন তুমি দেখতে পারতেছো যে ছেলেটা কিছু করতে পারতেছো না, অমনি তাকে ছেড়ে দিছো। তারপরে কি করছো? আমার সাথে রিলেশনশিপে আসছো বিকজ অফ আমার বাবার অনেক টাকা পয়সা আছে। দ্যাটস ওয়াই আজকে আমি বুঝতে পারতেছি যে তোমার আসল রূপটা কি। তোমাদের মতো এরকম গোল্ড ডিগার মেয়েরা এইরকমই করে। একটা ছেলের সাথে প্রেম করতেছে, সেই ছেলেকে যখন ভাল লাগতেছে ততক্ষণ পর্যন্ত তার সাথে আছে, যখনই দেখতেছে ছেলেটা তার কোনো সকাল্লাদ পূরণ করতে পারতেছে না, অমনি ব্রেকআপ। সম্পর্কটাকে কি মনে করো তোমরা? হ্যাঁ, পুতুল খেলা। মন চাইলো খেলতেছি, মন চাইলো ফেলে দিলাম। আমি জাস্ট নিতে পারতেছি না। তখন থেকে বোঝানোর চেষ্টা করতেছিলাম মানুষের মিস্টেক হতেই পারে। আরে বাবা, যত বড় রেস্টুরেন্টেই যাও না কেন এরকম মিস্টেক হয়ে যেতেই পারে। তার মানে এই না যে মানুষের সাথে খারাপ আচরণ করতে হবে। তার হয়তো একটা সময় কিছু ছিল না, আজকে দেখো কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার পজিশনটা কি। আমি বলতে বাধ্য হচ্ছি তুমি সেই তখনও যা ছিলা এখনো তাই আছো, ঠিক একই কাজটাই করে যাচ্ছ। পরনির্ভরশীল, ওর উপর নির্ভর থাকার চেষ্টা করছিলা, কিন্তু তখন তোমার মনে হয়েছে ও তোমার জন্য কিছু করতে পারবে না, দ্যাটস ওয়াই তুমি তাকে ছেড়ে দিছো। এখন আবার আমার উপর নির্ভরশীল। আজকে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তোমার তোমার কোনো সমস্যা হবে না। তুমি আবার কালকে অন্য একজনকে ধরে ফেলবে। এটা হচ্ছে তোমাদের ন্যাচার। আর এরকম মেয়ের সাথে আর যাই হোক সম্পর্ক রাখা যায় না। অনেক হয়েছে, তোমাকে যা বোঝার আমি বুঝে গেছি। তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক আমি আর কোনোদিনও রাখতে চাই না। তোমার এই চেহারাটাও যেন আমি আমার সামনে আর কোনোদিন না দেখি। আই এম রিয়েলি সরি, আপনাদের সাথে অনেক মিসবিহেভ হয়ে গেছে আর এখানে অনেক সিন ক্রিয়েট হয়ে গেছে, দ্যাটস ওয়াই। আলিফ, আলিফ শোনো, আলিফ তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। আন্টি, আন্টি আপনি আমাকে ভুল বুঝতেছেন আন্টি। আসলে অভির ভালোর জন্যই আমি এটা করেছি। আমি জানতাম অভির লাইফ নিয়ে একদমই সিরিয়াস না। আমি যদি ওর লাইফে থেকে ওকে বলতাম কিছু একটা করো, জীবনে কিছু করতে পারতো না আন্টি। আমি ওকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি। আর আমার অনেক বিশ্বাস ছিল অভি নিজের পায়ে দাঁড়াবে, ভালো একটা কিছু করবে, সেটাও হবে। আন্টি আপনি বিশ্বাস করেন আমার কথাটা? আমি অভিকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি এখন অভিকে বিয়ে করতে চাই আন্টি। আমি যদি অভিকে বিয়ে করি, আমি অভিকে ছাড়া কোথাও যাবো না। আমি সারা জীবন অভির পাশে থাকবো, বিশ্বাস করো অভি। শাট আপ! তুমি কি করে ভাবলে তোমার মতন একটা লোভী মেয়ে আমার ছেলের সাথে থাকবে সেটা আমি মেনে নিব না আমার ছেলে মেনে নিবে? কখনোই না। তোমার মতন মেয়েকে তো জীবনেও না। প্রয়োজন হলে একটা গরিব ঘরের রিক্সা চালকের মেয়েকে নিয়ে এসে আমার ছেলের বউ বানাবো, তবু তোমার মতন লোভী মেয়ে না। যাও, বের হও, বের হও আমার রেস্টুরেন্ট থেকে। গেট আউট।